হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ফ্রম আলীকদম। তো আলীকদম হোটেল চেক আউট করে দুপুর 1টা বাজতেছে এখন। সবাই চলে গেছে ঝর্ণায়। তো আমরা যেহেতু বাইক ট্রাভেল করতে বেশি ভালোবাসি, তো ট্রেকিংয়ে আমি আর অন্তর যাইনি। অন্তরের বাইকটা ওয়াশ করালো। তো আমরা আসছি এখন আলীকদম 0 পয়েন্টে, যাব পোয়ামুহুরি মাতামুহুরি সড়ক, যেটা কিনা বর্তমানে আলীকদমের হাইপ ক্রিয়েট করেছে। তো জানি না আমাদেরকে যেতে দিবে কি না। বর্তমানে এদিকে পর্যটক একটু রেস্ট্রিকশন জোনে আছে। আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। যারা পোয়ামুহুরি রোডে যেতে চান তারা আলীকদম থেকে সোজা, মানে ফাঁসিয়াখালী থেকে আসলে একদম স্ট্রেট আলীকদম ব্যাটালিয়ন 57 বিজিবি বামে ঢুকে যাবেন। আর যদি থানসি থেকে আসেন তাহলে আলীকদম 0 পয়েন্ট থেকে বামে এসে আবার বামে ঢুকে যাবেন। সামনেই বিজিবি চেকপোস্ট, দেখি আমাদেরকে যাওয়ার পারমিশন দেয় কি না। হ্যাঁ, এইটা ঢুকো ঢুকো, সিগন্যাল দিলে দাঁড়ায়ও। তো দেখি আমাদেরকে যেতে দেয় কি না, জানি না যেতে দিবে কি না। ঢুকো ঢুকো, ভিতরে ঢুকো। এদিকে না তো। তো দেখি আমাদের সাথে কথা বলে আমাদেরকে যেতে দেওয়ার সুযোগ করে দেয় কি না। আল্লাহ ভরসা। A few moments later. দুর্ভাগ্যজনিত কারণে আসলে পাহাড়ের যেই সমস্যাগুলো চলতেছে পাহাড় কেন্দ্রিক, সেই কারণে আমাদের বিজিবি আর্মি ভাইয়েরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলল যে আপনারা চাইলেও পোয়ামুহুরি মাতামুহুরি রোডে আপাতত যেতে পারছেন না, অবশ্যই সামনে খুললে আসার দাওয়াত দিল। তো ফিরে যাচ্ছি না দেখতে পেরেই। আসলে পাহাড়ের সুরক্ষাটা তো একান্তই আমাদের আর্মি এবং বিজিবি ভাইদের আয়ত্তে। আসলে ওনারা তো আমাদের খারাপ চায় না, দেশের স্বার্থে আমাদের সুরক্ষার জন্য ওনারা দিনরাত পরিবার ছেড়ে আপনজনদের ছেড়ে পরিশ্রম করে আসতেছেন। তো উনি আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে আসলে ভাইয়া, দেশের এই পাহাড়ের খারাপ অবস্থায় আপনাদের এখানে যাওয়াটা ঠিক হবে না, সমস্যা হতে পারে। আর আপনাদের সুরক্ষাই আসলে এটা অফ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। তো আশা করি আবার সব কিছু সচল হওয়ার পর আপনারা আসবেন, দাওয়াত রইল, সুন্দরভাবে ঘুরে যাবেন। তো আমি বলবো বর্তমান সিচুয়েশনে যারা পাহাড়ে আসবেন, পাহাড়ের অনেক অঞ্চল অফ করে দেওয়া আছে। আর পাতামুহুরি পোয়ামুহুরি মাতামুহুরি যে রোডটা, এটা আসলে এখন আপাতত অফ, লাগ খারাপ, তাই ঘুরে যেতে হচ্ছে। তো সবাই অবশ্যই পাহাড়ে আসার আগে জেনে আসবেন। আর এই রোডটা দেখার ইচ্ছে আবারও বহাল থেকে গেল। ইনশাল্লাহ নেক্সট টাইম সময় সুযোগ করে খবর নিয়ে আবারও চলে আসব। সবাই অবশ্যই খোঁজ খবর নিয়ে সঠিক ইনফরমেশন বুঝে তারপর পাহাড়ে আসবেন। পাহাড়ের বর্তমান অবস্থা ভালো না। তো পোয়ামুহুরি মাতামুহুরি রোডে ঢুকতে না পারায় ওনারা আমাদেরকে সাজেশন করলো যে থানসি বাজারে যাওয়া যাবে না, কিন্তু থানসি ডিম পাহাড় পর্যন্ত আপনারা যেতে পারবেন, প্লাস আপনারা চাইলে তিন্দু যেতে পারবেন। তো যেহেতু অ্যাডভেঞ্চার অনেক ভালো লাগে আর তিন্দু যাওয়া হয়েছে লাস্ট 21 সালে,
তো বর্তমানে তিন্দুর অবস্থা নাকি খুব খারাপ। তো চলুন এক্সপ্লোর করা যাক কিছু মজাদার ডেঞ্জারাস অভিজ্ঞতার তিন্দু। তো যেই কথা সেই কাজ, আমি আর অন্তর চলে যাচ্ছি তিন্দু এক্সপ্লোর করতে। বর্তমানে তিন্দুর রাস্তার অবস্থা নাকি খুবই খারাপ, আর যেহেতু বৃষ্টি হচ্ছে অনবরত আর এই রোডে সচরাচর এখন ট্রাভেলার আসতেছে না, তো রাস্তার অবস্থা খারাপ হওয়াটা স্বাভাবিক। আরে বৃষ্টির ছোঁয়া আসলে অন্যরকম একটা অনুভূতি, ভালো লাগে। কিন্তু এই অবস্থায় যদি ভিজে যাই এত কিছুর সাথে, তো আসলে রেইনকোট নিয়ে রাইড করাটা আমি একদমই পছন্দ করি না। আর এত কিছুর সাথে তো আর রেইনকোট বহন করা সম্ভব না, সেহেতু আমরা বৃষ্টির জন্য একটু দাঁড়াবো কোথাও। পাহাড়ে বৃষ্টির কবলে এই সাইডে পুরো ক্লিয়ার, এই সাইডে বৃষ্টি হচ্ছে, পুরো অবস্থা খারাপ। Many months later. বৃষ্টির পর আবারও ডিম পাহাড়ের পথে। বৃষ্টির মধ্যে আসলে পাহাড়ে খুবই আনকমফোর্টেবল ফিল হয়, কারণ ভিজে ভিজে আসলে পাহাড়ি ভিজা রাস্তায় রাইড করাটা একটু প্যারাদায়ক। 2000 years later. তো এটা ডিম পাহাড়ের আগে লাস্ট চেকপোস্ট, এখান থেকেই পারমিশন নিয়ে দেন ডিম পাহাড়, তিন্দু, থানসি যেদিকেই যেতে মন চায় ওইদিকে যাওয়া যায়। তো আমরা এখানে আসার আগে জানতাম যে থানসি অফ আছে, কিন্তু ওনারা বলল যে আপনি চাইলে থানসি, তমাতঙ্গি সব জায়গায় যেতে পারবেন, কোনো সমস্যা নাই, ওইখানে কোনো প্রতিবন্ধকতা নাই। আর যাচ্ছেন যেহেতু তাড়াহুড়া করে আসারও দরকার নাই, আপনারা রিল্যাক্সে পুরোটা ঘুরে দেন আসতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা বললাম যে ভাইয়া সমস্যা নাই, আমরা যদি আসি তাহলে 5টার আগেই চলে আসব, কেননা 5টার মধ্যে এই চেকপোস্ট অফ হয়ে যায়। এই যে অভিযাত্রী ক্যান্টিন। তো ভালো লাগলো ভাইয়ের কথা শুনে। আসলেই সেনাবাহিনী এবং বিজিবি আমাদের জন্য যা করে, আমরা আসলে তাদেরকে অলওয়েজ সেলুট জানাই। আর ওনাদের কারণে আমরা পাহাড়ে এক্সপ্লোর করতে পারি, এত সুবিধা, এত সুরক্ষা, মানে নির্বিঘ্নে আমরা এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে পারি। থ্যাঙ্কস অ্যাগেইন টু বাংলাদেশ আর্মি অ্যান্ড বাংলাদেশ বর্ডার গার্ড। বৃষ্টি মনে হচ্ছে আমাদের পিছু ছাড়বে না, তাতে কি, আমরাও হার মানা পাবলিক না। মেঘের সময়ের এই ভিউটা অসাধারণ, অসাধারণ। জোস, মন ভালো করার মতো জায়গা। কে ভালো লাগতেছে না? মন ভালো করার মতো জায়গা। আপনার যদি মন খারাপ থাকে তাহলে চলে আসুন পাহাড়ে। আপনার যদি লাইফ নিয়ে অভিযোগ থাকে তাহলে চলে আসুন পাহাড়ে। আপনার যদি জীবন নিয়ে কোনো কষ্ট থাকে তাহলে চলে আসুন পাহাড়ে। আপনার যদি গার্লফ্রেন্ড নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে চলে আসুন পাহাড়ে। আপনাকে যদি কোনো মেয়ে জ্বালায় তাহলে তাকে নিয়ে আসুন পাহাড়ে। তাকে নিয়ে এসে এক লাথি মেরে ফেলে দিন,
তাকে নিয়ে এসে এক লাথি মেরে ফেলে দিন পাহাড়ে। দেখুন সব অভিযোগ মুছে গেছে। আহারে আহারে, এই পাহাড় এত সুন্দর কেন রে? লাইফ নিয়ে কোনো অভিযোগ, গার্লফ্রেন্ড নিয়ে কোনো অভিযোগ, প্যারা আছেন, চলে আসুন পাহাড়ে। সব প্যারার ওষুধ একটাই, ভ্রমণ। সব ঝামেলার সমাধান একটাই, ভ্রমণ। সব কষ্টের সমাধান একটাই, ভ্রমণ। সব সুখের স্তর একটাই, ভ্রমণ। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, এক্সপ্লোর দ্য বিউটি অফ নেচার। আপহিল উঠতেছি, যে অন্তর পিছনে 2 গিয়ারে মোটেও শক্তি পাচ্ছে না। চাইলে এখানে 1 গিয়ারও দেওয়া যায়, তবে 2 গিয়ারে যেহেতু উঠতেছে সেহেতু কোনো টেনশন নাই, উঠবে। 3 গিয়ারে হবে না। পাহাড়ের ক্লিপ নিয়ে আসলে শেষ করা যায় না, এক জায়গা শেষ হলে আরেক জায়গা শুরু। এখন আবারও আপহিলে উঠব, এটা টোটালি আপহিল। ওকে, অন্তর আগে, আমি পিছনে, চালায় উঠে যাবে। কোনো পেইন নাই, কোনো প্যারা নাই, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। যেহেতু 3 গিয়ারে প্যারা দিচ্ছে তাই 2 গিয়ারেই পুশ করলাম। বাইকের সাউন্ডটা প্রপারলি শোনা গেলে বুঝতে পারবেন। Rev the heart। পাহাড়ে একবার যার ভালো লাগে সে বারবার পাহাড়ে আসবে। ও চিল, ও সুন্দর, সেই ফিল। আমরা আমাদের কাঙ্ক্ষিত তিন্দু রোডে চলে এসেছি। এই রোডেই আসলে তিন্দু, এটা তিন্দু রোড। আর এটার স্থাপনাটা ভেঙে দিছে, হয়তোবা অনেকে এদিকে অগরচরে ঢুকে যায়, তো উল্টাপাল্টা করে, অ্যাক্সিডেন্ট করে, এই জন্য হয়তোবা এটা ভেঙে দিছে। তো কি আমরা কি এদিকে আইসা ঠিক করছি? হ্যাঁ, আইরিনোরা আফসোস করবো না আমরা? জোস 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 জোস। এই যে থানসি আলীকদম সড়ক, এইটাই সরাসরি তিন্দু চলে গেছে। তো যারা যারা মনে করেন যে এখন থানসি অফ আছে, আসলে থানসি অফ না, থানসি 26 কিলো বালিপাড়া চেকপোস্ট থেকে বন্ধ, আর ওই দিক পর্যন্ত আসা যায় নীলগিরি পর্যন্ত বান্দরবন দিয়ে। তো আপনি যদি তিন্দু আসতে চান তাহলে আপনার আসতে হবে ফাঁসিয়াখালী আলীকদম হয়ে এদিকে তিন্দু ঢুকতে পারবেন, ডিমপাহাড় ঢুকতে পারবেন, থানসি ঢুকতে পারবেন, তমাতঙ্গি যেতে পারবেন। সব জায়গা খোলা আছে। যারা যারা এই ভুল তথ্যগুলো ছড়াচ্ছে, এই ভিডিওটা একান্তই তাদের জন্য। তো এইদিকে মোটামুটি সব কিছুই রেস্ট্রিকশন লেস আছে, এদিকে চাইলেই আপনারা আসতে পারবেন, ঘুরতে পারবেন, এনজয় করতে পারবেন। তবে অবশ্যই সেফটি মেনটেন করে নিজেদের সুরক্ষা নিজেদের কাছে। আর বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বর্ডার গার্ড সবাই আমাদের সুরক্ষার জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এই জন্য অ্যাগেইন থ্যাংক ইউ, থ্যাংকস বাংলাদেশ সেনাবাহিনী, থ্যাংকস বর্ডার গার্ড বাংলাদেশ। তো চলুন আমরা এখন যাব তিন্দু।